কাকতালীয়ভাবে আল্লাহর ইচ্ছায় ইসলামের ইতিহাসে আরেকটি বেদনাদায়ক, অত্যন্ত বেদনাদায়ক ঘটনা ঘটে যায়। সেটা হলো আশুরার দিনে কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যার ঘটনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, প্রিয় নাতির হত্যার ঘটনা। আমরা তো ঘটনাটি আপনাদেরকে জানানোর পূর্বে যারা তালিবুল ইলম, অনেক ছাত্র ভাই থাকেন, অনেকে আসেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমরা কারবালার প্রকৃত যে ইতিহাসটি আজকে বলবো, সেই ইতিহাসটি আপনারা যদি জানতে চান, আজকে আমরা যে বিষয়ে যে বইগুলো থেকে আলোচনা করব সেই বইয়ের একটু লিস্ট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ঘটনা যেটি বলছি এটি যে পরিপূর্ণ অথেন্টিক। প্রথম যে বইটি নিয়ে পড়ালেখা করেছি, অথবা প্রথম যে বইটির মাধ্যমে আমাদের ছাত্ররা উপকৃত হতে পারে, সেটি হলো ডক্টর মোহাম্মদ ইবনে আব্দুল হাদি আশ-শাইবানী, যিনি কুয়েতের একজন বিখ্যাত লেখক, শিয়াদের উপর গবেষক, ইসনে আশারি শিয়াদের উপর গবেষণা করেছেন। তার একটি বই যেটি বাংলাতে অনুবাদ হয়েছে, বইটি হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী এবং কারবালার প্রকৃত ইতিহাস। তার সাথে আরেকজন অ্যাড হয়েছে, তিনি হলেন মোহাম্মদ সালেম আল খিদর। তিনি দুইজনে মিলে বইটি সংকলন করেছেন। বইটি সম্পাদনা করেছেন বাংলাদেশের প্রখ্যাত আলেম দ্বীন ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফেজাউল্লাহ। তিনি মূলত বইটি সম্পাদনা করে দিয়েছেন এবং বইটি আরবি থেকে অনুবাদ করেছেন বন্ধুবর আব্দুল্লাহ মজুমদার। আরেকটি বই, এটিও বাংলাতে অনুবাদ হয়েছে, সারি সম্পাদনা করে দিয়েছেন এবং অনুবাদ করেছে তারই ছেলে বন্ধুবর আব্দুল্লাহ মজুমদার। বইটির নাম ওয়াসিয়াতুল খালেদা। বাংলা ভাষায় বইটির নাম হচ্ছে শাশ্বত উপদেশ। শাশ্বত উপদেশ, এই বইটি আপনারা চেষ্টা করবেন নিজেরা সংগ্রহ করা। আরেকটি বই, বইটি এখনো বাংলায় অনুবাদ হয়নি, বইটি ইমাম বালাজুরির লিখিত আনসাবুল আশরাফ বইটির নাম। বইটি যারা ছাত্র তালিবুল ইলম আছেন তারা সংগ্রহ করে নেবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বই, যে বইটি থেকে আজকের পরিপূর্ণ খুতবাটা ইতিহাসটা আমি উল্লেখ করব, সেটি হলো আবু মিখনাফ লুত ইবনে ইয়াহইয়া মাকতালুল হুসাইন বইয়ের নাম। এই বইটি কারবালার ইতিহাস ঘটে যাওয়ার পর কারবালা, বাগদাদ, কুফা নগরীতে ঘুরে ঘুরে ঘটনাটি ঘটে যাওয়ার কিছুদিন পরে, 1000 বছর আগে ঘটে যাওয়ার পরে সেখানে গিয়ে প্রত্যেকের কাছ থেকে ইতিহাসগুলো সংগ্রহ করেছে আবু মিখনাফ লুত ইবনে ইয়াহইয়া। বইটি যারা ছাত্র ভাইরা আছেন তারা সংগ্রহ করে নেবে। আরেকটি বই, বিখ্যাত বই, ইবনে আসাকিরের তারিখ ও দিমাশক, দামাশকের ইতিহাস, সেই বইয়ের মধ্যে তিনি উল্লেখ করেছেন। আরেকটি বই ইবনে হাজার আসকালানী, তাহজিবুত তাহজিব, কে না চিনে, যারা ছাত্র আছেন তারা চিনবেন, বইটি আপনারা সংগ্রহ করে নেবেন। আরেকটি বই ইমাম মিজির তাহজিবুল কামাল, উক্ত বইটির মধ্যেও ইতিহাস রয়েছে। ফি রিহাবিল কারবালা, হুসাইন কুরানি বইটি লিখেছেন। আরেকটি বই আল মালহামা আল হুসাইনিয়া, বইটি লিখেছেন আয়াতুল্লাহ মুতাহহিরি। আরেকটি বই আইয়ানুশ শিয়া, বইটি লিখেছেন মুহসিন আল আমিন। আরেকটি বই, এই বইটি ইতিহাসের যারা ছাত্র আছেন তাদের রাখতে হবেই, বইটি হলো আল বিদায়া ওয়ান নিহায়া। একটু কঠিন হয়ে যাচ্ছে আপনাদের, আমি ইতিহাসে ঢুকবো, আপনাদেরকে একটু বুঝতে হবে, কারণ বিষাদ সিন্ধুর মাধ্যমে, বিষাদ সিন্ধু সহ আমাদের মিডিয়ার মাধ্যমে আমাদেরকে কারবালার প্রকৃত ইতিহাস জানতে দেওয়া হয়নি। কে দোষী, কে নির্দোষী, প্রকৃত ইতিহাস কি, আর কুসংস্কৃতির মাধ্যমে মুসলিম জাতিকে মিথ্যা ঘটনা জানিয়ে রেখেছে। সম্মানিত উপস্থিতি, বিষয়টি একটু জটিল, বিষয়টি একটু কঠিন, আমি সহজ করে আপনাদের সামনে উপস্থাপন করছি। আরেকটি বইয়ের নাম আপনাদেরকে বলে যাচ্ছি, বইটির নাম হচ্ছে মিনহাজুস সুন্নাহ, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লেখা। এই বইগুলো যদি আপনারা দেখেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনারা সঠিক ইতিহাসটা পেতে পারবেন। সম্মানিত উপস্থিতি, কারবালার প্রান্তরে কি হয়েছিল একেবারে প্রথম দিক থেকে যদি আমরা দেখি, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করছেন, মৃত্যুবরণ করার পূর্বে তার ছেলে ইয়াজিদকে তিনি বাইয়াত দিয়ে মুসলিম জাহানের খলিফা করে গেলেন। এর পূর্বেও কিছু ঘটনা আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বন্দ্ব হয়। ওই দিক দিয়ে দামাস্ক সিরিয়া, আমি একেবারে সহজ ভাষায় বলছি, বইয়ের ভাষায় লেখা দামাস্ক, বইয়ের ভাষায় লেখা কুফা। কুফা হলো আজকের ইরাক, আজকের ইরাক সহ বড় অঞ্চলটা। দামাস্ক বইয়ের ভাষায় লেখা আছে, দামাস্ক হলো বর্তমানের সিরিয়ার শাম অঞ্চল। সম্মানিত উপস্থিতি, এই দামাস্ক তথা সিরিয়ার ক্ষমতায় ছিলেন মুআবিয়া। একটু মাথাটা পরিষ্কার করে নিয়ে, আজকে আপনারা একটু মনে করেন
যে আমরা তো প্রায় সালাতের ওয়াজ করি, আমরা যাকাতের ওয়াজ করি, আমরা দোয়ার ওয়াজ করি, আমরা মৃত্যুর ওয়াজ করি, এগুলো আপনারা অনেক ভালো লাগে। দেখুন আজকের বিষয়টা একটু জটিল, আমি আগেই বলে রাখছি, একটু আপনারা বোঝার চেষ্টা করুন, ছাত্র হয়ে আছে একটু শুনুন। ইনশাআল্লাহ আপনাদের সারা জীবন, বাকি জীবন কারবালার ইতিহাস নিয়ে আপনাদের আর কোনো টেনশন করতে হবে না, আপনারা প্রকৃত ইতিহাসটা জানতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি জানি বিষয়টা জটিল, তারপরে আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি। সিরিয়ার দায়িত্বে ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুফার ক্ষমতাধর শক্তিশালী শাসক ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একই মুসলিম সাম্রাজ্যে দুইজন নেতা ছিলেন, যার ফলশ্রুতিতে বড় বড় কয়েকটি যুদ্ধ হয়, সিফফিনের যুদ্ধ, কুষ্টের যুদ্ধ, বিভিন্ন ইয়ামুন নাহার হয়, বিভিন্ন যুদ্ধ হয়। মুআবিয়া এবং আলী দুইজনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল কাতেবে ওহী, ওহীর লেখক। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান কে না জানে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় সাহাবী। দুইজনই আবার চাচাতো ভাই, দুইজনই ভাই, দুইজনে দুই সাম্রাজ্য নিয়ে, মুসলিম জাহানের সাম্রাজ্য নিয়ে দ্বন্দ্ব, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যা নিয়ে। ওই দিকে আর যাচ্ছি না, বিশাল ঘটনা, বিশাল ঘটনা। সম্মানিত উপস্থিতি, তারপর দুইজনের দ্বন্দ্বের পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে মারা যায়। তারপর মুআবিয়া আরো কিছু বছর বেঁচে ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দামাস্কের ক্ষমতায়, আর আলী ছিল ইরাকের ক্ষমতায়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পূর্বে তার ছেলে ইয়াজিদকে ক্ষমতা দিয়ে যায়, শূরা কমিটির পরামর্শের ভিত্তিতেই তাকে ক্ষমতায় দিয়ে যায়। মুআবিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে হাসান, সবাই ছিলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বিদ্রোহ করে পরবর্তীতে তিনি মুসলিম খেলাফতের ঐক্য, মুসলিম জাতির ঐক্য অটুট রাখার জন্য মুরব্বির সাথে আর কোনো গ্যাঞ্জাম করে না। তিনি তার হাতে বাইয়াত নিলেন, যান চাচা আপনার কাছেই থাকলো, আপনি ক্ষমতায় থাকুন, আমি আপনার হাতে বাইয়াত নিলাম। মুআবিয়া মৃত্যুর পূর্বে হাসানও মারা যায়, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করার পূর্বে ইয়াজিদকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কতজন সাহাবী ইয়াজিদ থেকেও বেশি যোগ্য ব্যক্তি ছিলেন। একজন ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের খলিফা হওয়া। দ্বিতীয়জন ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের, প্রখ্যাত সাহাবী। আরেকজন ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর, প্রখ্যাত সাহাবী। আরেকজন ছিলেন আব্দুর রহমান ইবনে আবু বকর, আরেকজন বিখ্যাত সাহাবী। চারজন আরো বিখ্যাত সাহাবী ছিলেন, যারা মুসলিম খেলাফতের খলিফা, খলিফা মানে রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্য ছিলেন। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করে, কারণ ইয়াজিদকে কি কারণে ক্ষমতায় দিয়ে গেছে এই বিষয়ে বিস্তারিত বলা আছে, আপনি দেখতে পারেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, এই গ্রন্থটি আপনারা বইগুলো একটু যদি দেখে থাকেন, ভালোভাবে পড়বেন, ইনশাআল্লাহ আরো বিস্তারিত জানতে পারবেন। কারণ সিরিয়ার মানুষজন ছিল মুআবিয়ার পক্ষে, মুআবিয়ার ছেলেরও পক্ষে, তারা আর কোনো বিদ্রোহ করেনি। ঘটনা শুরু হচ্ছে এখান থেকে। ছেলেকে ইয়াজিদকে ক্ষমতায় বসিয়ে দিয়ে গেল, এদিক থেকে কুফাবাসী ইরাকের লোকজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়ার মৃত্যুর পর ইরাকের লোকজন হুসাইনকে চিঠি দেওয়া শুরু করলো। ঘটনা শুরু হচ্ছে, দেখুন বুঝবেন ইনশাআল্লাহ, আপনারা বুঝবেন। ইরাকের মানুষজন হুসাইনকে চিঠি দেওয়া শুরু করলো, হে হুসাইন, আপনি চলে আসুন ইরাকে, আপনি চলে আসুন কুফায়, আমরা ইয়াজিদকে মানি না, আমরা আপনার হাতে বাইয়াত নিব, আমরা আপনার হাতে খেলাফত গ্রহণ করব, আপনাকে আমরা আমাদের বাদশা রাজা হিসেবে গ্রহণ করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথা প্রথমেই শুনেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এত পত্র প্রেরণ করা শুরু করেছে, ইতিহাস বুঝে রাখুন। এই কুফাবাসী যারা আজকে মাতাম করছে, হায় হুসাইন হায় হুসাইন বলে বুম চাপড়াচ্ছে, ইতিহাস আপনারা নিজেরাই আজকে বুঝতে পারবেন। তারা চিঠি লিখতে 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 53টি পাণ্ডুলিপি প্রেরণ করেছে। প্রত্যেকটি পাণ্ডুলিপিতে প্রত্যেক গোত্রের 3 থেকে 4 জন করে নেতা, কাবিলার নেতাদের স্বাক্ষর। 53টি পাণ্ডুলিপি চিঠির স্তূপ করে ফেলেছে, চিঠির স্তূপ করে ফেলেছে। আপনি আসুন তাদের ভাষাগুলো যদি শুনেন, তাদের ভাষাগুলো যদি শুনেন, আমি তাদের ভাষাগুলো পুরো আশ্চর্য হয়ে গেছি। তারা কি বলছে আশ্চর্য হয়ে যাবেন। তারা এত সাহিত্যিক মানের ভাষায় বলছে, হ্যাঁ, ভূমি সবুজ হয়ে গেছে, ফলে ফুলে, হ্যাঁ, গাছ পরিপূর্ণ হয়ে গেছে, হ্যাঁ, মানে জায়গা পুরো আমাদের নিয়ন্ত্রণে, আপনি চলে আসুন হে হুসাইন, আমরা আপনার হাতে বায়াত নিব। এত সুন্দর সুন্দর ভাষায় তারা চিঠি লিখেছে, আশ্চর্য হয়ে যাবেন। হ্যাঁ, কুফাবাসী চিঠির স্তূপ করে দিয়েছে। সেই সময় রাষ্ট্রপ্রধান
রাষ্ট্রপ্রধান তো ধরেন আমাদের প্রধানমন্ত্রী, কিন্তু ঢাকার নিয়ন্ত্রণ ধরেন মেয়রের হাতে। ওই রকমই কুফার নিয়ন্ত্রণ ছিল এই রাষ্ট্রপ্রধান ইয়াজিদ নিয়ন্ত্রণ দিয়ে রেখেছিল আগে থেকে বিখ্যাত সাহাবী নুমান ইবনে বাশিরের হাতে। মনোযোগটা যেন এখানে থাকে। নুমান ইবনে বাশির আল্লাহ রাসূলের বিখ্যাত সাহাবী, হ্যাঁ, তিনি ভালো সাহাবী, তিনি নরম মনের মানুষ। হ্যাঁ, কুফাবাসীর এদিক থেকে চিঠি লিখতে লিখতে একেবারে স্তূপ করে ফেলেছে, বুঝবেন ইনশাআল্লাহ। দেখুন, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণ মানুষ, যদিও তার দুর্বলতা ছিল ইরাকের প্রতি। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন। মুসলিম ইবনে আকিল জান্নাত, তাকে প্রেরণ করলেন, যাও তুমি কুফায় যাও, সেখানের পরিস্থিতি জানাও, সেখানের মানুষ কি আসলে আল্লাহর রাসূলের নাতিকে চায় কিনা। মুসলিম ইবনে আকিল গেলেন, মদিনা থেকে আরো 2 জন, মক্কা থেকে আরো 2 জন সফর সঙ্গী নিলেন। 2 জন ব্যক্তিকে নিলেন পথ প্রদর্শক হিসেবে। যেতে যেতে তারা পথ ভুলে গেছে, বিস্তারিত ঘটনা আমি বলছি না। তিনি কোন রকম সেখানে গিয়ে পৌঁছলেন। প্রতিমধ্যে তার একজন সফর সঙ্গী মারা যায় পিপাসায়, আরেকজনকে নিয়ে তিনি পৌঁছান। বিস্তারিত জানতে আপনারা এই বইটি কিনবেন, এই বইটি বাজারে পাওয়া যায়। বইটি হলো ডক্টর মোহাম্মদ ইবনে আব্দুল হাদি আশ-শাইবানি লিখেছেন এবং এটিকে বাংলায় অনুবাদ করা হয়েছে আরবি থেকে। আরবিটিও আমার কাছে আছে। তারপর তারা সেখানে আপনার ইরাকে গিয়ে পৌঁছলো, কুফায়। কুফাবাসী প্রথম তিনি যে সময় কুফায় গিয়ে পৌঁছলো, সুলাইমান বিন সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর রাসূলের সাহাবী, বয়স্ক সাহাবী, তার বাড়িতে তারাই চিঠি দিয়েছিল। তাদের বাড়িতে আরো কয়েকজনের বাড়িতে, হানে ইবনে উরওয়াহ, তাদের বাড়িতে গিয়ে তিনি আশ্রয় নিলেন। আশ্চর্য হয়ে যাবে, তার বাড়িতে যখন তিনি গেলেন, 13,000 মানুষ, 1-2 জন কুফাবাসী নয়, 1-2 হাজার কুফাবাসী নয়। হোসাইন এখনো যাই নাই, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো যাই নাই। 13,000 মানুষ শুধু হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি, যিনি এদিকের পরিস্থিতি দেখতে এসেছে, তার হাতেই বায়াত নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ! এই কুফাবাসী কি রকমের মানুষ, আপনার আশ্চর্য হয়ে যাবে। 13,000 মানুষ, হ্যাঁ, বায়াত নিয়ে নিয়েছে। ইমাম বালাজুরির ঘটনা, আবু মিখনাফের ঘটনায় বলা হয়েছে 40-30 হাজার মানুষ বায়াত নিয়ে নিয়ে এসেছে যে আপনারা হুসাইনকে আসতে বলুন, আপনি, আমরা তার পক্ষে আছি, তাকে সাহায্য করব, আমরা নুমান ইবনে বাশিরকে এখান থেকে ভাগিয়ে দেব, ইয়াজিদের বায়াত আমরা মানি না, ইয়াজিদকে আমরা খেদিয়ে দেব। আল্লাহু আকবার মিন কুল্লি শাই। আপনার মুসলিম বিন আকিল পত্র লিখলেন, গ্রিন সিগন্যাল দিয়ে দিলেন ভাইকে, হে হুসাইন, সম্মানিত ভাই, কুফাবাসী আপনাকে বলছে আপনার হাতে বাইয়াত নেবে, আপনি চলে আসুন। আল্লাহু আকবার। চিঠি পাঠিয়ে দিলেন। আর সেই সময়ের ঘটনা, আপনারা মনে করবেন চিঠি নগদ দিয়েছে, নগদ চলে আসলো না। একটি চিঠি এক প্রদেশ থেকে আরেক প্রদেশ পৌঁছাতে নিম্নে কমসে কম 15 থেকে 30 দিন, 15 থেকে 30 দিন, এত সময়ের দূরত্ব ছিল। সম্মানিত উপস্থিতি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন পত্র এসে পৌঁছালো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রিন সিগন্যাল পেয়ে গেলেন। সেই সময় ইয়াজিদ ক্ষমতায়, তিনি চিন্তা করছে এই ভদ্র মানুষ নুমান ইবনে বাশিরকে আমি যে গভর্নর বানিয়ে রেখেছি, সেই কুফার যাকে দায়িত্ব দিয়ে রেখেছি, সে নরম মানুষ, তাকে হটিয়ে দিয়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদকে ক্ষমতায় এনেছেন। ওবায়দুল্লাহ বিন জিয়াদ ছিল পাষণ্ড ব্যক্তিত্ব, নরাধম ব্যক্তিত্ব, যার বাড়িতে, হানে ইবনে উরওয়ার বাড়িতে এই মুসলিম বিন আকিল ছিল, তাকে ধরে নিয়ে গেছে, প্রাসাদে ধরে নিয়ে গিয়ে কচু কাটা করে হত্যা করেছে। এমন ভাবে হত্যা করেছে যে কুফাবাসী ছিল তাদের অন্তরে ভীতি তৈরি হয়ে গেছে। টুকরা টুকরা করে তাকে হত্যা করেছে, যেন মানুষ ডরে ভয়ে আটকে ওঠে, যেন এই দিকের ক্ষমতায় যেন হুসাইন না আসতে পারে, হুসাইনের যারা সাহায্য করবে তাদেরও এই পরিণতি হবে। সবাই বেঁকে বসলো, সবাই বেঁকে বসলো কুফাবাসী। কথা ছিল আল কুফি লা ইউফি, প্রবাদ বাক্যই হয়ে গেছে। কুফাবাসী কোনোদিন কথা দিয়ে কথা রাখে নাই। আল্লাহু আকবার। এই কুফাবাসী ইনভাইট করেছে। আল্লাহু আকবার। দেখুন কি ঘটে। হ্যাঁ, মুসলিম বিন আকিলকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। মুসলিম বিন আকিল যে সময় এই যে যার বাড়িতে আশ্রয় নিয়েছিল তাকে ধরে নিয়ে যাওয়ার পর মুসলিম বিন আকিল 4000-এর মতন মানুষ প্রাসাদে নিয়ে জড়ো হয়েছে, কিছুটা বিদ্রোহের মতো। হ্যাঁ, এমন ভাবে ওই যে হানে ইবনে উরওয়াকে হত্যা করা হয়েছে, তার সাথে যে 4000 কুফাবাসী ছিল তারাও পালিয়েছে। কাউকে কিছু টাকা দিয়ে, প্রণোদনা দিয়ে পিছন থেকে চাপিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, কেউ এসে তার পিতাকে নিয়ে গেছে, কোন মহিলা এসে তার স্বামীকে নিয়ে গেছে। এই গ্যাঞ্জামে যাও না, সহজ ভাষায় বলছি, এই গ্যাঞ্জামে যাও না, বড় বিপদ।
ইয়াজিদের বাহিনী ধ্বংস করে দিবে, কচুকাটা করে দিবে। মুসলিম বিন আকিল, আল্লাহু আকবার, আল্লাহ রাসূলের আরেক নাতি। হ্যাঁ, মুসলিম বিন আকিল আল্লাহ রাসূল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই। আল্লাহু আকবার। কুফার এমন কোন বাড়ি নেই যে বাড়ির ঘরের গেট টোকা না দিচ্ছে, আমাকে বাঁচাও, আমাকে তারা হত্যা করবে, আমরা তোমার ইনভাইটেশনে এসেছি, তোমাদের ডাকে এসেছি, হে কুফাবাসী আমাকে বাঁচাও, আমার ভাইকে পত্র লিখে দিয়েছি। কুফাবাসী কেউ দরজা খুলে নাই। এই কুফি তারাই ডেকেছিল, এই কুফি লা ইউফি, কুফাবাসী কথা দিয়ে কথা রাখে নাই। মুসলিম বিন আকিলকেও হত্যা করা হয়েছে প্রচন্ড পাষণ্ডতার সহিত। মৃত্যুর পূর্বে তিনি আরেকটি পত্র লিখে যান, মৃত্যুর পূর্বে আরেকটি পত্র লিখে পাঠান। কুফাবাসী কথা দিয়ে কথা, ভালো আচরণ করে নাই, মনোযোগ এদিকে দিতে হবে। তারা তাদের সাথে ভালো আচরণ করে নাই, আপনি সেখানে যাবেন না, আপনি যাবেন না হে হুসাইন। হ্যাঁ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু তাই বলেনি, বলছে হে হুসাইন, হ্যাঁ, আপনার নানাকে জিব্রাইল এসে অফার করেছে, হে আল্লাহর রাসূল আপনি কি দুনিয়া চান নাকি আখিরাত চান? আপনাকে দুইটার যে কোনো একটা ইখতিয়ার দেওয়া হয়েছে, আপনি যেটা খুশি নিতে পারেন। আল্লাহ রাসূল দুনিয়া নেননি, তিনি আখিরাত নিয়েছে। আপনি সেই কুফায় গিয়ে দুনিয়া চায়েন না। হুসাইন তার কথা শুনে নেই। হ্যাঁ, বাধা দিয়েছে আরো কয়েকজন। হ্যাঁ, মুসলিম বিন হানাফিয়া, মোহাম্মদ বিন হানাফিয়া তার ভাই, অনেকজন বাধা দিয়েছে। আবু সাইদ খুব বাধা দিয়েছে, আপনি যাবেন না, কুফাবাসী কথা দিয়ে কথা রাখেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদের কথা শুনেনি। আপনাদের কাছে মনে হতে পারে, আমিও প্রথম যে সময়, হ্যাঁ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি কারণে এই বিখ্যাত সাহাবীদের কথা শুনলেন না? তিনি মনে হয় ভুলই করেছেন, নাউযুবিল্লাহ, তিনি ভুল করেননি। তিনি কি কারণে গিয়েছিলেন তার যথেষ্ট কারণ আছে। তিনি যখন ইয়াজিদ যখন ক্ষমতায় আসে, তিনি তখন ইয়াজিদের বাইয়াত নেননি। আমার দেশের রাষ্ট্রপ্রধান ক্ষমতায় এসেছে, আমির রবিউল্লাহ যদি সরকারকে না মেনে ঢাকা থেকে বান্দরবন পালিয়ে যায়, গহীন জঙ্গলে পালিয়ে যায়, আমার সরকার আমার সরাসরি যদিও কিছু না বলে, আমি যদি অনেক বিখ্যাত মানুষ হই, আমাকে সরাসরি কিছু না বললেও তার ব্ল্যাক লিস্টে আমি থাকবো কি থাকবো না? খুব স্বাভাবিক। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইয়াত না নিয়ে মদিনায় চলে গেছে, তাই তিনিও সরকারের ব্ল্যাক লিস্টে পড়ে গেছে, তিনি খুব ভালো করেই জানেন। দ্বিতীয় কারণ, জানাজানি হয়ে গেছে কুফা থেকে, ইরাক থেকে তার কাছে বিদ্রোহীদের পত্র আসে। বুঝতে পারছেন? বিদ্রোহীদের পত্র আসে যে আপনি চলে আসুন ইরাকে, আমরা আপনাকে সরকার বানাবো। মনে হয় বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি। তৃতীয়ত, তিনি ইয়াজিদের বাইয়াত নেননি। চতুর্থত, স্তূপ হয়ে গেছে চিঠি, আসতে আসতে চিঠির স্তূপ হয়ে গেছে। এমনও বলা হয় তারিখে দামাশকে ঘটনা এসেছে, যখন তাকে রাস্তার মধ্যে কবি ফারাজ দেয় যে আপনি যাবেন না সেখানে বলে, তখন তিনি স্তূপের দিকে ইশারা করে দেখান, দেখো কুফাবাসী আমাকে কেমন ভাবে ডাকছে। সংক্ষেপে বলছি, এই কিছু কারণ। আরেকটি সবচেয়ে বড় কারণ ছিল তিনি ইরাকে যাওয়ার, সেই কারবালার প্রান্তরে যাওয়ার আরেকটি বড় কারণ ছিল তার ভাই যাকে তিনি পাঠিয়েছিলেন মুসলিম বিন আকিল, তিনি তো গ্রিন সিগন্যাল দিয়েই দিয়েছে। হ্যাঁ, কুফার মানুষ আপনাকে সাহায্য করবে, তিনি গ্রিন সিগন্যাল দিয়েই দিয়েছে। এই 4-5টি কারণে আরেকটি কারণ ছিল, আমি যদি না বলে যাই ঐতিহাসিক ঘটনা আপনাদের কাছে দলিল দিয়ে থাকবে না। সেটি হলো তিনি চাননি ইয়াজিদ মক্কা এবং মদিনায় আক্রমণ করুক, কারণ যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কা মদিনায় থাকে, সেখানে আক্রমণ করবে ইয়াজিদ। মক্কা মদিনাকে তিনি কলুষিত হতে দেননি। এই 4-5টি কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বাধা দেওয়ার পরেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে রওনা করে, যে যা হওয়ার হবে, আমাকে এখন যেতে হবে। আশা করি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি। তারপর তিনি যখন যেতে যেতে কারবালার প্রান্তরে পৌঁছে গেলেন, সেই সময় ওমর ইবনে সাদ ছিলেন সেখানের সেনাপতি, তাকে আটক করে। এখানে অনেক বিস্তারিত ঘটনা, সময় আমাদের খুবই সংক্ষিপ্ত, আমি এত বিস্তারিত বলছি না, কিন্তু প্রকৃত যে ইতিহাস সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। ওবায়দুল্লাহ বিন জিয়াদ তখন গভর্নর, কারবালার প্রান্তরে আসার পর সেনাপতি প্রেরণ করেছেন ওমর বিন সাদকে। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করিয়েন না, এরও প্রায় 20-25 বছর আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছে। তার নামে আরেকজনের নাম ওমর বিন সাদ, হুর বিন ইয়াজিদ, নামগুলো আপনারা মনে রাখবেন। ওমর বিন সাদ তাকে আটক করলেন। হ্যাঁ, তুমি কোথাও যেতে পারবে না, তুমি মুসলিম খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করেছো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হ্যাঁ, তিনি বুঝতে পারছেন, তিনি তার পরিবার থেকে 19 জন আরো কিছু মানুষজন নিয়ে সেখানে বন্দী হয়ে গেলেন। বন্দী হয়ে যাওয়ার পর ইতিহাস, তিনি বলছেন
যে আমাকে ছেড়ে দাও। তারা বলছে তুমি ইয়াজিদের হাতে বাইয়াত গ্রহণ করো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ইয়াজিদের হাতে যদি বাইয়াত গ্রহণই করতে হতো আর তা আগেই গ্রহণ করতাম। আমাকে তোমরা তিনটি কাজ করতে দাও, হয় ইয়াজিদের মুখোমুখি করে দাও, ইয়াজিদের মুখোমুখি করে দাও, নতুবা আমাকে আমার মদিনায় ফিরে যেতে দাও, আর না হলে আমাদের মুসলিমদের কোন এক সীমান্তে পাঠিয়ে দাও। সীমান্তবর্তী অঞ্চলে আমি জিহাদ করে আল্লাহর রাস্তায় শহীদ হব, না হলে মুসলিমদের সীমানা আমি পাহারা দেব, মানে আজকের বিজেপি বর্ডার গার্ড, আমি বর্ডার পাহারা দেব। তিনি বলছে না। হুর বিন ইয়াজিদ ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদের মূল চেলা চামুন্ডা, তিনি তাকে কোনোটি করতে দিবে না। তিনি উবাইদুল্লাহ বিন জিয়াদের সাথে পরামর্শ করে তাকে আটক করলেন। তাকে আটক করে বললেন তুমি এখন ইয়াজিদের কাছেও নয়, তুমি উবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে বাইয়াত নিবে, তার কাছে নতি স্বীকার করবে, নতুবা যুদ্ধ করবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের নাতি, তিনি কি উবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে নতি স্বীকার করবে? ইয়াজিদের হাতে কি নতি স্বীকার করবে? যাবে যদি সরাসরি কথা হয়, চাস্তো ভাই কথাবার্তা বলতে পারে, কিন্তু তিনি কোনোটায় রাজি হলেন না, তিনি যুদ্ধে অবতীর্ণ হলেন। তাকে বাধ্য করা হলো মূলত যুদ্ধে। আশা করি বুঝতে পারছেন। যুদ্ধের জন্য তৈয়ারি করা হলো, যুদ্ধ শুরু হলো। যুদ্ধ মুহুর্মুহুর যুদ্ধে সর্বশেষ শিশুপুত্র আলী আসগর সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে প্রচন্ড সীমার, যাকে আপনারা সীমার বলেছিলেন, তার নাম হলো শিমর বিন জিলজাওশা, সিনান আন-নাখঈ, তারা তাকে হত্যা করে বর্ষার আঘাতে। তারপরে তার কল্লাকেও দ্বিখণ্ডিত করে দেয়। এইভাবে খুব বেদনা বিধুর ভাবে কারবালার প্রান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়। সেটা হয় 61 হিজরিতে। 61 হিজরির ঘটনা আমরা ব্যথিত, আমরা প্রচন্ড ভাবে ব্যথিত। এখন অনেকের প্রশ্ন, ইয়াজিদ কি দায়মুক্ত? যদিও উবাইদুল্লাহ বিন জিয়াদের আদেশে তাকে হত্যা করা হয়েছে, উবাইদুল্লাহ বিন জিয়াদের আদেশে তাকে হত্যা করা হয়েছে, ইয়াজিদ কতটা দায়মুক্ত? ইয়াজিদকে অনেকে এত তুলু করে যে ইয়াজিদ কিছু জানতোই না, ইয়াজিদ খুশিই না। অথচ আপনি ইমাম তাইমিয়া মিনহাজুস সুন্নাহ যদি পড়ে দেখেন, তাহলে ইয়াজিদ পরিপূর্ণ দায়মুক্ত নয়, তিনিও মনে মনে খুশি ছিলেন। যদিও তার মৃত্যুর পর তার পরিবারের স্ত্রী পরিজন যাওয়া ছিল, তাদেরকে তিনি সম্মান প্রদর্শন করেছেন, কিন্তু তিনি এতে খুশি ছিলেন তার পথের কাটা হুসাইন এদিক থেকে সরে গেছে, তাকে হত্যা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, অনেক মিথ্যা কল্প কাহিনী, অনেক বাজে ভুয়া কথা সমাজে প্রচলিত। আপনাদের সমাজে কতটুকু মিথ্যা কথা প্রচলিত আমি জানি না, কিন্তু আমাদের পুরাতন ঢাকায় যেহেতু হোসনি দালান, আমাদের পুরাতন ঢাকায় যেহেতু ইমামবাড়া, আমাদের পুরাতন ঢাকায় যেহেতু শিয়াদের উৎপাত বেশি, আমরা একটু জানি যে তাদের প্রভাবে কত মানুষ প্রভাবিত। ইয়াজিদ দায়মুক্ত নয়, আমরা এটা বলে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা, তাকে হত্যা করার পর, তাকে জবেহ করার পর, তাকে শাহাদাত করার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা যখন ইয়াজিদের কাছে পাঠানো হলো, এই মাথা নাকি সমাজের মধ্যে প্রচলিত আরবি বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে লেখা। তাদের বই উসুলুল কাফি, তাদের বই উসুলুল ফুরুউল কাফি, তাদের বই আল কাফি, তাদের বই বিহারুল আনোয়ার, তাদের বই বিভিন্ন ধরনের মাজলিসের লেখা, এই সমস্ত বইগুলোতে লেখা, তাফসিরুল কুম্মি, তাদের বিভিন্ন ধরনের বই, এই সমস্ত বইগুলোতে লেখা আজব কথা লেখা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার কবর আপনারা পাবেন, মাথাটা নাকি ছিল কারবালায় নাকি তাদের দেখবেন একটা কবর আছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার। পাবেন আসকালানি একটি বিখ্যাত জায়গা, ইবনে হাজার আসকালানি যার নাম, সেই জায়গার। তার কল্লা নাকি পাওয়া গেছে রাক্কায়, তার কবর নাকি পাওয়া গেছে মিশরের কায়রোতে। আশ্চর্য হবেন, মিশরে তিনি জানি নাই, তার কল্লা নাকি মিশরে, তার কল্লা নাকি মদিনার যে বিষয়টি, এই বিষয়ে অনেকে সহমত পোষণ করেছেন যে মদিনায় তার মায়ের কবরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাকে কবর দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, এই ধরনের মিথ্যাচার সমাজের মধ্যে অহরহ ছড়িয়ে আছে। ওই দেখেন কোন দেশের বাইজিদ গোস্তামি নাকি চট্টগ্রামে তার কবর, আবুল ইয়াজিদ আল বিস্তামি কোন ইরান ওই সমস্ত অঞ্চলের বিস্তাম নামক নগরে, আর তার কবর নাকি আমাদের চট্টগ্রামে। আশ্চর্য হবে। ওই যে মনে করেন কবর পূজারী, মাজার পূজারী, আবার হিন্দুদের আকীদা আর এই শিয়াদের আকীদায় কোনো পার্থক্য নাই, আমরা আকীদা আপনাদের সামনে পেশ করছি। সম্মানিত উপস্থিতি,
হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যায় আমরা ব্যথিত, তার শাহাদাতে আমরা ব্যথিত। আপনাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যারা আজকে মায়া কান্না দেখাচ্ছে ইরাকের কারবালার